देखो हेलो সবাইকে আজকে করব পেঁয়াজ পোস্ত। তাই জন্য পোস্ত নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে বেটে নিয়ে আসবো। বেটে নিয়ে এসে পেঁয়াজ দিয়ে কেমন করে আমরা পেঁয়াজ পোস্ত খাই ওটা তোমাদেরকে দেখাবো। যদি তোমাদের ভালো লাগে আমি একটু পিষিয়ে নিয়ে আসি এটা, তারপর করব। হ্যালো সবাইকে, আজকে দেখো আমি পেঁয়াজ পোস্ত করব। পেঁয়াজ, তার জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর এখানে পোস্ত। দেখেছো এখানে পোস্ত বাটা আছে। পেঁয়াজ পোস্ত আজকে হবে। বলো তোমরা সবাই কেমন আছো? এখন কটা বাজে? এখন রাত 9টা বাজে। রাতের করছি, আজকে রাতে পেঁয়াজ পোস্ত হবে। আর কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি তোমাদের ভালো লাগে। চলো, আমার এই যে এখানে সসপ্যানটা বসিয়েছি, গরম হয়ে গেছে। আমি আজকে সর্ষের তেল দিয়েই করব। তোমরা যদি খাও এটা করে আমাকে বলো, খুব সুন্দর হয় আর খুব চটপট হয়। ঠিক আছে, এই যে এটা করেছি। এবারে দেব কালো জিরে, এই দেখো কালো জিরে দিলাম। কালো জিরে দেওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি হয়। গরম ভাতের সঙ্গে এই জিনিস দারুণ লাগে। অল্প তেলে আর তাড়াতাড়ি চটজলদি রান্না। যদি বাড়িতে কেউ দেখতে যায় তাহলে এইটা যদি করে দেওয়া হয় না, সেও খুশি হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে রাতে এই মেনু হচ্ছে আমাদের। তোমরা কি করছো আজকে 14ই ফেব্রুয়ারি? কোথায় যাচ্ছো একটু বলবে আমাকে। দেখো এবারে নুন দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজটা যেহেতু মিষ্টি বেশি, পেঁয়াজটা নিতেই এবারে খুব মিষ্টি মিষ্টি একটু টেস্ট থাকে, এই জন্য অল্প নুন দিতে হবে। বেশি নুন দিলে কিন্তু নুন পোড়া হয়ে যাবে। ঠিক আছে, অল্প নুন দিতে হবে। দেখে বুঝে তোমাদের, আমার যেমন আমি আমার ছোটো চামচে 2 চামচ দিলাম, আমার পেঁয়াজ অনুপাতে দিয়েছি। আমি এখানে 250 পেঁয়াজের করছি। তোমাদের যদি মনে হয় একটু লাগবে তাহলে কিন্তু দিতে পারো। নিজেদের পরিমাণ বুঝে দেবে। বলো আজকে তো নয়, 7 দিন ধরে চলছে। আজকে 14ই ফেব্রুয়ারি, খুব ভালো দিন। কেমনভাবে কাটালে বলো। যে পেঁয়াজটা এইভাবে যখন হয়ে আসবে তখন একটু মুচমুচে করে, মানে মুচমুচে না, এই যে নরম হয়ে আসবে। এইবারে পোস্তটা দিয়ে দেবো আমি।
যদি পোস্ত বেশি খেতে চাও তাহলে বেশি পরিমাণে দেবে, আর যদি মনে হয় যে না গায়ে মাখা হবে তাহলে এইভাবে করতে হবে। ঠিক আছে, যে এটা হচ্ছে যে যার পছন্দের, তবে পোস্তটা একটু বেশি পরিমাণে দিলে জিনিসটা সুন্দর হয়। পোস্তটা দিয়ে এইভাবে একটু কাঁচা পোস্তটাকে একটু নাড়িয়ে দেবো। এবারে একটু চিনি দিচ্ছি। চিনি দিলে কী হবে বলো তো, জিনিসটা খেতেও খুব টেস্টি হয় আর সুন্দর হয়। তোমরা প্রত্যেকে চিনি দাও কিনা জানি না, আমরা কিন্তু দিই। আমরা অল্প চিনি দিয়ে খাই, ভালো লাগে। চলো এটাকে করি, তারপর আসি। দেখো 10 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখো দেখেছো, এখানে কিন্তু জল দিয়েছি। ওই পোস্তর বাটিটা যতটুকু মানে পোস্তটা লেগে থাকে ওইটুকু জল দিয়েছি, ওই বাটিতে একটু দিয়ে ওইটুকু জল দিয়েছি। আর তোমরা যদি মনে করো যে না জল দেবে না, আর একটু বেশি তেল দিয়ে করবে, তাহলেও করতে পারো। একটু বেশি তেল দিয়ে, আমি অল্প তেল দিয়েছি, ওই জন্য পোস্তটা বাটিতে লেগেছিল, তাই জন্য দিয়ে দিয়েছি। দেখো এই পেঁয়াজ পোস্ত দিয়ে কে কে গরম ভাত খেতে ভালোবাসে বলো আমার মতন। আমি তোমাদের বন্ধু সুজাতা। এটা সুন্দর হয়ে গেছে, নামিয়ে নিই। দেখো পেঁয়াজ পোস্তটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এসেছি। দু হাতে নামাতে হয় তো, ওই জন্য তোমাদেরকে নামানোটা দেখাতে পারি না। ঠিক আছে, এইভাবে দেখিয়ে দিলাম, বাটিতে নামিয়ে নিয়ে এসেছি। ঠিক আছে, তোমরা যদি করে খেতে চাও তাহলে এইভাবে করতে পারো, খুব সুন্দর টেস্ট হয়, খুব সুন্দর দুর্দান্ত টেস্ট হয়। হ্যালো, আমি সুজাতা, তোমাদের বন্ধু। দেখো আজকে রাতের এটা হচ্ছে বসে, দেখো বলছি তোমাদেরকে, এটা হচ্ছে 14 তারিখে, 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি সবাই তো জানো, 14ই ফেব্রুয়ারিতে রাতের খাবার, ডিনার। এখন কটা বাজে? 9:25। দেখো কি করে দেখাই তোমাদেরকে বলো তো। গরম গরম এই দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ না, ঠিক এটাই ঠিক আছে। গরম ভাত, লেবু, বেগুন ভাজা, সঙ্গে টমেটো। দেখো টমেটো আর ধনেপাতা দিয়ে মসুরের ডাল। এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত। হচ্ছে মুরগির মাংস, কষা মাংস। বলো 14ই ফেব্রুয়ারি কেমন হলো? ভালো লাগলো তো? যদি তোমরা করো, এইভাবে করে খেলে ভালো লাগবে। নিজেদের মতন যারা বেড়াতে যাচ্ছে তারা তাদের মতন, যারা ঘুরে বেড়াচ্ছে তারা তাদের মতন, যারা বাড়িতে থাকে তারা তাদের মতন, যে যেমনভাবে সেলিব্রেট করতে পারে। আমার মতো কে কে করছো বলো? আজকে রাতে কিন্তু আমাদের এটাই ডিনার হবে, সবাই মিলে এটাই খাবো। আর আমি তো পেঁয়াজ পোস্ত তোমাদেরকে দেখালাম, যদি কারোর ভালো লাগে তাহলে করে অবশ্যই খেও, দারুণ হয়, দারুণ। আলু পোস্তর থেকেও আমি বলবো পেঁয়াজ পোস্তটা বেশি ভালো, আমার ভালো লাগে, তাই আমি তোমাদের বলছি।
তোমাদের যদি ভালো লাগে তাহলে করে খেও। আর এইভাবে বসে গল্প করতে করতে দারুণ না? তাহলে আজকে 14 ফেব্রুয়ারি আমি এইভাবে কী করলাম, তোমাদেরকে সঙ্গে নিয়ে রাতের ডিনার। ভালো লাগলে অবশ্যই বলো, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আমার সঙ্গে থেকো। আমি তোমাদের বন্ধু সুজাতা। আর তোমরা কে কী করছো আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? তাহলে আজকে 9:30 বেজে গেছে, তৈরি করতে করতে রাত 9:30 বেজেছে আজকে। তাহলে গুড নাইট সবাইকে। সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আমরাও ভালো আছি, তোমরাও ভালো থাকো, সবাই ভালো থাকো। তাহলে আমার রাতের ডিনারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। চললাম, টাটা।